আজকে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে গেলাম নিজের শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আর আমার মায়ের পুরো পরিবারকে নিয়ে। সেই দাওয়াতের পুরো ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে আমার মনটা কিন্তু সকাল থেকেই বেশ ফুরফুরা ছিল, যেহেতু সন্ধ্যার দিকে আমাদের একটা দাওয়াত রয়েছে। তো এখানে বিকাল হওয়ার পরপরই আমি রেডি হওয়া শুরু করে দিলাম, কারণ আজকে আমার শাড়ি পরার প্ল্যান আছে। আর শাড়ি পরলে কিন্তু রেডি হতে এমনিতেও একটু সময় লেগে যায়। অনেক আপুরাই আছে খুব দ্রুত শাড়ি পরে ফিটফাট হয়ে রেডি হয়ে যেতে পারে, যেমন আমার মাও অনেক ফাস্ট রেডি হতে পারে শাড়ি পরে, কিন্তু আমি এটা কেন জানি একদমই পারি না। এদিকে আমি ফেসের মেকআপটা হাফ কমপ্লিট করে চলে গিয়েছিলাম আমার হেয়ারটাকে সেট করার জন্য। সবসময় দেখা যায় আমি আমার চুলটাকে খোলা রাখি বা খোপা করে ফেলি, কিন্তু আজকে আমার মনে হলো যে চুলটাকে কার্ল করে ফেলি। এদিকে আমি সাজুগুজু করতে করতে আমার হাজবেন্ডের সাথেও একটু গল্প করছিলাম, আর আমি বলছিলাম সব ফ্যামিলিতেই কিন্তু ছোট থেকে ভাই বোনরা একসাথেই বড় হয়, আর একটা সার্টেন এজে গিয়ে নিজেদের পড়াশোনার জন্য, কাজের জন্য অথবা সংসারের জন্য না এক একজন এক এক দিকে চলে যায়। আর এই কথাগুলো চিন্তা করলেই না কেমন জানি ইমোশনাল হয়ে যায়। আচ্ছা এবার বলি, তোমরা কিন্তু আমার ব্লগে অনেকেই কোয়েশ্চেন করো যে আপু তোমার পরা ড্রেসগুলো কোথা থেকে নাও। আমি কিন্তু আমার ড্রেসগুলো আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকেই নিয়ে থাকি। ক্যাপশনে আমি পেজের লিংকটা দিয়ে দিব, পছন্দের ড্রেস নিতে চাইলে এক্ষুনি পেজে ইনবক্স করে ফেলো। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি, আর এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে কিন্তু আমরা বের হয়ে গেলাম, আর আমাদের সবাইকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আগে যে শপটা থেকে আমরা সবসময় মিষ্টি কিনি সেটা হচ্ছে মিঠাইয়ের মিষ্টি পার্সোনালি আমাদের সবার অনেক পছন্দ, আর এই শপের মিষ্টি আমার কেন জানি অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। তাই আমার হাজবেন্ড ওর পছন্দ মতো দই মিষ্টি যা যা ভালো লেগেছিল সবকিছুই নিয়ে নিচ্ছিল ওর শালির শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। কেনাকাটা শেষ করে আমরা কিন্তু খুব দ্রুতই নাবিলার বাসার এদিকটায় পৌঁছে গিয়েছিলাম, কারণ একদমই জ্যাম ছিল না। আর নেমেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে ওর বাসায় ঢুকে পড়লাম। এদিকে আমার ছোট খালু তার নতুন বেয়ানের জন্য কিন্তু ফুলের তোড়া নিয়ে এসেছিল, আর আমার আম্মু নাবিলা শ্বশুর বাড়িতে এসে কি করছিল তোমাদের সাথে শেয়ার করি। সে এখানে এসেই সবার আনা দই মিষ্টি ফ্রুটস এগুলা গুছিয়ে রাখছিল, যাতে নাবিলাদের ফ্যামিলির এগুলা গোছাতে একটু কষ্ট কম হয়। তো একে একে সব গেস্টরাই যখন চলে এসেছিল তখন আমার বোন নাবিলা সবাইকে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিল, আর এরপরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল নাস্তার পর্ব। মাশাআল্লাহ সেদিন নাবিলার শাশুড়ি ও ননা সবাই মিলে এত খাবার দাবারের আয়োজন করেছিল। তো নাস্তার সময় আমি আর আম্মু মিলে ওনাদেরকে একটু হাতে হাতে হেল্প করছিলাম। তো এখানে আমি সবাইকে নুডলস আর চিকেন রোলটা সার্ভ করছিলাম, আর এই চিকেন রোলটা কিন্তু নাবিলা আর আন্টি মিলে বানিয়েছিল, এত মজা হয়েছিল খেতে। তারপর সবাই মিলে চা খেতে খেতে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, আর এদিকে নাবিলা আর জয়ের বিয়ের ভিডিওটা টিভিতে ছেড়ে দেওয়া হয়েছিল, যেটা ফটোগ্রাফার ভাইয়ারা ওদেরকে প্রোভাইড করেছিল। আসলে এইভাবে ফ্যামিলি গেট টুগেদার হলে ছোট বড় সবার জন্যই কিন্তু অনেক সুন্দর একটা দিন কেটে যায়। মজার বিষয় হচ্ছে সবাই যখন বিয়ের ভিডিও দেখছিল, আমার হাজবেন্ড এখানে বাচ্চা কাচ্চা বাহিনীকে নিয়ে উনো খেলা শুরু করে দিয়েছিল। মানে ও যেখানেই বাচ্চা দেখবে সেখানেই বন্ধুত্ব করে ফেলবে। আর আমিও কিন্তু কম না, সময় সুযোগ বুঝে ফুলের বুকেটা নিয়ে সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিলাম। আচ্ছা এরপর রাত 9:30 10টার দিকে কিন্তু ডিনারের সমস্ত আইটেমগুলো সার্ভ করা শুরু হয়ে গিয়েছিল। আর যতগুলো আইটেম দেখতে পাচ্ছ তার বেশিরভাগ খাবার দাবারই কিন্তু নাবিলার শাশুড়ি মানে আন্টি নিজের হাতে রান্না করেছেন, আর খাবারগুলো খেতে এত মজা হয়েছিল। স্পেশালি গরুর মাংসটা, আন্টির হাতের গরুর মাংসটা একদম লাজবাব হয়, মানে এই রান্নার কোনো তুলনাই হয় না। আর এই সুন্দর ডেজার্ট কুনাফাটা নাবিলার ননাস রান্না করেছিলেন, এটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এখানে সবাই মিলে মানে নাবিলাদের ফ্যামিলি সবাই মিলে গেস্টদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আর আমার বোন যে মাশাআল্লাহ এত সুন্দর সংসারী একটা মেয়ে হয়ে গিয়েছে, সবাই কিন্তু ওর জন্য দোয়া করে দিবে আর অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে। যেহেতু সেদিন অনেক গেস্ট ছিল তাই ব্যাচ হিসেবে কিন্তু ডাইনিং টেবিলে খাবার সার্ভ করা হচ্ছিল। আর খাবার শেষে দই মিষ্টি না হলে কি চলে তোমরাই বলো। তো এখানে কিন্তু আমি শোভনকে কুনাফাটা ট্রাই করতে বলছিলাম। ভারী খাবারের পর এই হালকা মিষ্টির ডেজার্টটা খেতে এত ভালো লাগছিল সবার। এদিকে নাবিলা আর ওর হাজবেন্ড মিলে আমাদের সবার জন্য কিন্তু গিফটও রেডি করে রেখেছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।